এবার আসছি ত্রিপুরার খবরে, যেখানে পশ্চিম ত্রিপুরার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের না করা অভিযোগকারী মহিলাকে থানায় ডেকে হেনস্থা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ। এহেন একাধিক অভিযোগকে ঘিরে হাইকোর্টের দায়ের হওয়া মামলায় এবার তাৎপর্যপূর্ণ মোড়। মামলার শুনানিতে হাইকোর্টকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে অবশেষে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ বা ওসি সুশান্ত দেবকে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে। যদিও এই সাসপেনশন সংক্রান্ত সরকারি আদেশের কপি এখনো আদালতে বা আবেদনকারীর আইনজীবীদের হাতে পৌঁছয়নি। জানাবো এই মুহূর্তে আবারও আপনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে পশ্চিম ত্রিপুরার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের না করায় একজন মহিলাকে থানায় ডেকে হেনস্থা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠছে এবং একাধিক আরো অন্যান্য অভিযোগ রয়েছে যা নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিলেন সেই মহিলা এবং সেই মামলায় তাৎপর্যপূর্ণ এবার মোড়। মামলার শুনানিতে হাইকোর্টকে জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে অবশেষে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেবকে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নির্দেশে সাসপেন্ডও করা হয়েছে। বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যে খবর উঠে আসছে যে পশ্চিম ত্রিপুরার এয়ারপোর্ট থানায় অভিযোগ করতে গিয়েছিলেন এক মহিলা এবং তারপর তাকে থানায় ডেকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ, ভয়ভীতি দেখানোর অভিযোগ এবং পরবর্তীতে তিনি মামলা করেন কোর্টে। হাইকোর্টে যাওয়ার পর এবার তাৎপর্যপূর্ণ মোড় এই মামলায়, যেখানে সেই যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেবকেই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ কি কি অভিযোগ করেছিলেন সেই মহিলা এবং তাকে কেন কেন বা হেনস্থা করা হয়েছিল, এবং এই যে অফিসার ইনচার্জ সুশান্ত, তার বিরুদ্ধে আরো কি কি অভিযোগ রয়েছে? পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ, যে গতকাল এই বিষয়ে হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরেই পুলিশ কার্যত নড়ে চড়ে বসেছে। এর আগে পারিবারিক একটি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষই কিন্তু থানার দ্বারস্থ হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে এই মহিলার অভিযোগ থানা গ্রহণ করেনি। বেশ কয়েকবার যাওয়ার পরেও থানা সেটাকে গ্রহণ করেনি এবং পরবর্তী সময় তিনি একটি এসপির দ্বারস্থ হয়েছিলেন, তখনও সেইভাবে খুব একটা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হবার পর হাইকোর্ট প্রশ্ন করতেই তখন এসপি বলেছেন যে এসপির হয়ে সরকারি আইনজীবী হাইকোর্টকে জানিয়েছে যে এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংক্রান্ত কোনো নথি কিন্তু আদালতে পেশ করতে পারেনি বা পেশ করেনি পুলিশ কর্তৃপক্ষ। তো স্বাভাবিক কারণেই ধরা হচ্ছে যে হাইকোর্টে কার্যত নিজেদের মুখ রক্ষার জন্য সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সাসপেন্ড করা হয়েছে। এখনো পর্যন্ত কাগজে পত্রে সেই রকম কোনো অর্ডার কিন্তু সামনে উঠে আসেনি। তা সত্ত্বেও যিনি অভিযোগকারিনী তার জন্য এটা স্বস্তির খবর যে পুলিশ নড়ে চড়ে বসেছে শেষ পর্যন্ত হাইকোর্টের অর্ডারে। এখন দেখার বিষয় আগামী দিনে উচ্চ আদালত এই ক্ষেত্রে কি পর্যবেক্ষণ বা রায় প্রদান করে এবং এই ক্ষেত্রে পুলিশকে আদৌ কতটা শাস্তির সম্মুখীন হতে হয় এবং মহিলার যে নির্যাতিতা তিনি শেষ পর্যন্ত বিচারটা পান কিনা। স্বর্ণালী, বেশ নজর রাখতে হবে আপডেটের দিকে। ধন্যবাদ তোমায় ভূপাল।